আসসালামু আলাইকুম। মহামান্য প্রধান উপদেষ্টা স্যার, বারে বারে আপনার কাছে একটা দাবি করি আমরা, দেশটা খুব অস্থিতিশীল অবস্থায় আছে স্যার। স্যার, আমি আপনার নখের যোগ্যতাও না, তবেও বাংলাদেশের নাগরিক হিসাবে আমারও একটা দাবি আছে স্যার। স্যার, দাবি আমাদের একটাই, দেশটাকে যদি স্থিতিশীল করতে হয় তাহলে আমাদের দেশে উপদেষ্টা পরিষদে কিছু সৎ লোক প্রয়োজন। তার মধ্যে আছে স্যার আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান স্যার, ডক্টর পিনাকি ভট্টাচার্য স্যার আছেন, কর্নেল শহীদুদ্দিন স্যার আছে, ডক্টর কনক সারোয়ার। এদেরকে যদি আপনি উপদেষ্টা পরিষদে স্থান করে দেন তাহলে দেশ শান্তি হয়ে যাবে, কারণ এরা জানে কোথায় কোথায় হাত দিলে দেশের শান্তি ফিরে আসবে। তাই আপনার প্রতি আমার অনুরোধ স্যার, আমি একজন গরিব অটো ড্রাইভার হিসাবে, সামান্য নগণ্য একজন দেশের নাগরিক হিসাবে আপনার কাছে আমার অনুরোধ, আমার দাবি স্যার, এদেরকে উপদেষ্টা পরিষদে জায়গা দেন। দেখবেন স্যার দেশ শান্তি হয়ে যাবে। পাশাপাশি আপনি ছাত্রদের মধ্য থেকে, মেধাবী ছাত্রদের মধ্য থেকে পুলিশের মধ্যে অতি সত্বর নিয়োগ দেন, পুলিশের মধ্যে অতি সত্বর নিয়োগ দেন। যারা সৎ মেধাবী ছাত্র তাদেরকে পুলিশের মধ্যে অতি সত্বর নিয়োগ দেন। অল্প সময়ের একটা ট্রেনিং তাদেরকে করাইয়ে তাড়াতাড়ি ছাড়ে দেন স্যার, তাহলে দেশ শান্তি হয়ে যাবে। না হলে দেশের এই চুরি ডাকাতি বন্ধ করা যাবে না স্যার। স্বৈরাচারের পেতাক্তারা এখনও দেশকে অস্বস্তিশীল করে রাখছে স্যার। তাই স্বৈরাচারের পেতাক্তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য শক্তিশালী একটা উপদেষ্টা পরিষদ গঠন করুন স্যার। আল্লাহ হাফেজ।